হ্যালো বন্ধুরা, কারেন্ট যতক্ষণ থাকে ততক্ষণ আমাদের ভালোই লাগে, কিন্তু যখন কারেন্ট চলে যায় তখন আমাদের মেজাজ খারাপ হয়ে যায় এবং অনেকেই গালি দিয়ে থাকি বিদ্যুৎ কর্মকর্তাদের এবং ভাবি কারেন্ট কেন চলে যায়, এটা না গেলে কি সমস্যা। আজ এই সকল প্রশ্নের উত্তর দিতে যাচ্ছে বিবিএন ফেক নিউজ। আশা করি সাথেই থাকবেন। আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হলো লোডশেডিং হয়েছে, তার মানে বিদ্যুৎ উৎপাদন প্রয়োজনের তুলনায় কম হচ্ছে, অথচ সরকার দাবি করছে তারা বিদ্যুৎ উৎপাদন প্রয়োজনীয়ভাবে বাড়িয়েছে। এমনকি মাঝে মাঝে বিদ্যুৎ প্রতিমন্ত্রী দাবি করে দেশে কোনো লোডশেডিং নাই। তাহলে কে ভুল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নাকি আমরা, নাকি দুজনেই? মূল ব্যাপার হলো লোডশেডিং হতে পারে কয়েক রকম ভাবে। নাম্বার 1, বিদ্যুৎ উৎপাদন প্রয়োজনের তুলনায় অপ্রতুল। নাম্বার 2, টেকনিক্যাল প্রবলেম। নাম্বার 1 নিয়ে আলোচনা করা নাই বেটার, কারণ সবাই জানে এটা স্বাভাবিক, যদি উৎপাদন কম হয় তাহলে লোডশেডিং হবে। নাম্বার 2, কি টেকনিক্যাল কারণে লোডশেডিং হতে পারে, এজন্য আমাদের জানতে হবে বিদ্যুৎ কিভাবে আমাদের ঘরে পৌঁছেছে। আমি আমার এলাকা সিংগাইর থেকে বলছি। মানিকগঞ্জ জেলার সিংগার থানা বিদ্যুতের মূল কেন্দ্র কাপ্তাই পানি বিদ্যুৎ। এরপর সেটি আসে উপকেন্দ্র রাউজান। রাউজানে আস্তে আস্তে ভোল্টেজ ড্রপ করে এই ভোল্টেজকে বাড়িয়ে দিয়ে সেটা পাঠানো হয় সিংগার বিদ্যুৎ উপকেন্দ্রে। একটা কেন্দ্র থেকে 2 থেকে 10টা বা অনেকগুলা লাইন এর মাধ্যমে একটা থানার বিভিন্ন এলাকায় যেতে পারে। কয়েকটা জোনে ভাগ করা হয়, এই জোনগুলোতে বিদ্যুৎ যায় ফিডার নামক একটা কানেকশনের মাধ্যমে। যেমন সিংগারের থেকে আসছে 5টা জোন, তার মানে 5টা ফিডার দিয়ে বিদ্যুৎ কানেক্টেড হয়। মেইন কেবল দিয়ে ফিডারে আসে আর ফিডারে 5টা ফিডারের মাধ্যমে 5 জায়গায় প্রবাহিত হয়। এই ফিডারের একটা লোড নেওয়ার ক্ষমতা থাকে। একটা জোনের নির্দিষ্ট ফিডার এর লোড এর বেশি বিদ্যুৎ খরচ হলে সেটা ফিডার বন্ধ করে দেওয়া হয় ছাড়া আর কোনো উপায় থাকে না। এখন বাস্তবতা হচ্ছে ম্যাক্সিমাম এই এলাকার ফিডারগুলোই বেশ পুরাতন, লোড বেড়েছে কিন্তু ফিডার পরিবর্তিত হয়নি। সিংগার উপকেন্দ্রে মাত্র 2টা নতুন ফিডার বসানো হয়েছে, যা বর্তমান লোড এর দ্বিগুণ লোড নিতে পারে, আর বাকি 3টা পুরাতন আমেলের ফিডার। তাই দেখা যায় যখন ওই 2টা ফিডার যে 2টা জোনে কানেক্টেড থাকে সেগুলো লোডশেডিং হয় না। অপরদিকে অন্য 3টা ফিডার এর আন্ডারের এলাকাগুলোতে সমানে লোডশেডিং চলতে থাকে। তো লোডশেডিং সহনীয় রাখতে বাকি 3টা জোনকে লোড বেশি যখন তখন পর্যায়ক্রমে প্রথম 2টা ফিডার 2টা নতুন এবং লোড দিতে সক্ষম এর মাধ্যমে সাপ্লাই দেওয়া হয়। আলটিমেটলি দেখা যায় সবগুলো জোন এই সমানভাবে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে। মজার ব্যাপার হলো সিংগারের কারেন্ট লাগে 17 থেকে 18 মেগাওয়াট, সেখানে বর্তমানে সাপ্লাই 22 মেগাওয়াট। কিন্তু মজার ব্যাপার ও দুঃখের ব্যাপার, পর্যাপ্ত কারেন্ট না থাকার সত্ত্বেও ফিডারের জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং চলছে। এরপর আশা করা যাক আমাদের টেকনিক্যাল টার্মস, ধরুন একটা উপকেন্দ্র বিদ্যুৎ দরকার 50 মেগাওয়াট, দেখা গেল ফিডার পর্যাপ্ত সংখ্যক আছে লোড নেওয়ার জন্য, বিদ্যুৎ সাপ্লাইও 50+ মেগাওয়াটই আছে, কিন্তু মেইন স্টেশন থেকে যে কেবল এর মাধ্যমে উপকেন্দ্রে বিদ্যুৎটি আসছে সেখানে কেবল 50 মেগাওয়াট বিদ্যুৎ পরিবহন করতে পারে না। আলটিমেটলি লোডশেডিং হবেই। যখন সরকার দাবি করে লোডশেডিং নাই, ওনারা এসিতে বৈশা যোগ বিয়োগ হিসাব করে। খরচ 5000, উৎপাদন 6000, এক্সপোর্ট করা যাইব 1000। বাংলাদেশে এই লোডশেডিং নাই, যোগ বিয়োগ করে বাংলাদেশের লোডশেডিং আছে যাদের বাসায় আইপিএস জেনারেটর নাই তাদের হিসাবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।